নবীজির কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর কাছে একদিন বসে আছেন। আল্লাহর হাবিব অধর চোখের পানিগুলো ছেড়ে কাঁদতেছিলেন। আল্লাহর হাবিব যখন চোখের পানিগুলো ছেড়ে কাঁদে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান আপনার চোখের মধ্যে কেন পানি? আমি তো আপনার চোখের পানি দেখে সইতে পারি না দুঃখ বেদনা। আব্বা আপনি কি কারণে কাঁদেন আমি জানতে চাই। বিশ্বনবী তখন বললেন, মারে আমি যখন জাহান্নাম দেখেছি, জান্নাত দেখেছি, অধিকাংশ মহিলাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে, মাথার চুলগুলোর সঙ্গে রশি দিয়া বেঁধে উপর করে দেওয়া হয়েছে, আগুনের অগ্নিশিখা আগুনগুলো দাও দাও করে তাদের শরীরগুলো ঝলসে দিচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আবার পুনরায় আগের মতো হয়ে যায়। মারে আমার ভয় হয়, বড্ড ভয় লাগে, আমার উম্মতের নারীরা জাহান্নামের কাতারে দাঁড়িয়ে যায় কিনা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত পানিগুলো তারা গলে গলে টপ টপ করে জমিনে দিলেন। করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার বলেন। আমার পানপে দরদে ভাইয়েরা, পর্দার উপরে আয়াতখানা নাজিল হয়ে যায়। আল্লাহর হাবিবকে বলা হলো, নবী আমি পর্দাকে ফরজ করে দিলাম, নবী আপনি ঘোষণা তাদেরকে জানায় দেন তারা যেন জাহিলি মেয়েদের মতো অর্ধ উলঙ্গ হয়ে বাইরে ঘোরাফেরা না করে। যখন তারা বাইরে ঘোরাফেরা করে চলবে তারা পর্দা করে চলবে। আমি আল্লাহ তাআলা পর্দা করাকে আজ থেকে ফরজ করে দিলাম। ও নবী আপনি সমস্ত নারীদেরকে জানায় দেন, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাই অবশ্যই পর্দা করতে হবে, পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা থাকতে পারে না। আমার প্রাণপ্রিয় দরদি ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আয়াতখানা নাজিল হয়ে যায়, ফাত্তাবিউনের উপরে আল্লাহর হাবিব ফাতেমাকে বোঝান, হাত ধরে বলেন, মা তোমার একটা ওসিয়ত করতে চাই, বলো তুমি আমার কথা শুনবা না মানবা না? বলো মারে আমার কথা তুমি শুনবা না নাকি আমার কথা মানবা না? ফাতেমা বলেন, আব্বাজান এ পর্যন্ত আপনার কথার বাহিরে দেয় নাই, সুতরাং আপনি যে ওসিয়ত আজকে আমারে করবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। বিশ্বনবী ফাত্তাবিউনের উপরে বললেন, মা তুমি যদি আমারে অনুসরণ করো জান্নাত তোমার জন্য প্রশস্ত করে দিবেন আল্লাহ। সুতরাং আজকে থেকে আমি তোমাকে ওসিয়ত করলাম, খবরদার পর্দার বাহিরে তুমি যাবা না, পর্দার বাহিরে চলবা না, বেপর্দা হয়ে অর্ধ উলঙ্গ হয়ে চলবা না। আমি বাবা তোমারে ওসিয়ত করলাম, মারে তুমি যদি ওসিয়ত মানো আমি নবী ঘোষণা দিলাম দুনিয়া আখিরাতে আল্লাহ পাক তোমাকে বিশ্ব সুন্দরী বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে অনেক মায়েরা আছে, অনেক নারীরা আছে, নিজেকে সুন্দর বানবার জন্য কত ক্রিম ব্যবহার করে, পার্লামেন্টে আমার পার্লারে চলে যায়, কত সুন্দর করে সাজুগুজু করবার চেষ্টা করে। এটা তো দুনিয়ার সাজগোজ, কিছুক্ষণ পর আর এটা থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর হাবিব বলেন, যারা পর্দা করে, পর্দায় থাকে, আল্লাহ পাক তাদেরকে বিশ্ব সুন্দরী বলেছেন। যত সৌন্দর্য সব পর্দার ভিতরে, পর্দার বাহিরে কোনো সুন্দর থাকতে পারে না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, ও নবী তাদেরকে জানায় দেন যারা পর্দায় থাকবে, পর্দায় চলবে, আমি তাদেরকে বিশ্ব সুন্দরী বললাম। আলহামদুলিল্লাহ বলেন। মারে যারা পর্দার আড়াল থেকে দেখছেন শুনছেন, মা যদি বিশ্ব সুন্দরী হতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে পর্দায় থাকতে হবে। আল্লাহর হাবিব বললেন, মারে বেপর্দায় চলবা না, আমি নবী তোমারে বলে গেলাম। সুতরাং আল্লাহর ওয়াদা, যদি আল্লাহকে ভালোবাসো নবীকে অনুসরণ করতে হবে, সুতরাং তুমি অনুসরণ করবা আমি নবীর কথা, জীবনে কোনোদিন বেপর্দায় চলবা না। সেদিন থেকে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো বেপর্দায় চলেন নাই। হযরতে ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে তাশরিফ আনলেন। যখন ডান পা মোবারক বাড়ির মধ্যে শুধু ফালাইলেন, বাড়ির মধ্যে প্রবেশ করবেন, ডান পা মোবারক সামনে অগ্রসর হয়ে যায়। তাকায় দেখেন কয়েকদিনের মহিলাটা কয়েকদিন যাবত অসুস্থতা অবস্থায় ছিলেন, 3 দিন পর্যন্ত অসুস্থ অবস্থায় ছিলেন।
হযরতে ফাতেমা কিন্তু তাকায় দেখতেছেন আলী দুনিয়ার সব কাজগুলো তিনি চালু করে দিয়েছেন, স্টার্ট করে দিয়েছেন। কখনো গরম পানিতে জাল দিয়া, আবার কখনো কখনো কাপড়গুলো ধৌত করে, আবার কখনো কখনো উঠান ঝাড়ু দেয়। এই দৃশ্য দেখার পরে হযরত আলী ফাতেমার কাছে আগায় গেলেন, বললেন ফাতেমা 3 দিন হয়ে গেল অসুস্থ অবস্থায় তুমি পড়ে আছো, অসুস্থ মানুষ, সব কাজগুলো শুরু করে দিয়েছো, কারণ কি? হযরত ফাতেমা কোনো কথা বলেন না। হযরত আলী আবার বললেন ফাতেমা তুমি সব কাজগুলো স্টার্ট করে দিয়েছো, কারণ কি জানতে চাই? ফাতেমা যখন কোনো কথা বললেন না, শেষ পর্যন্ত আলী ফাতেমার হাতখানা চেপে ধরলেন। চেপে ধরার সাথে সাথে ফাতেমা স্টপ হয়ে গেলেন। ফাতেমার দিকে নজর করে তাকায় দেখেন গোপনে গোপনে ফাতেমার চোখ থেকে পানিগুলো টপ টপ করে জমিনে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিয়ের কাজ সম্পন্ন হয়ে গেল, সেদিন আল্লাহর হাবিব বলেছেন আলী আল্লাহ তোমারে পাত্র নিযুক্ত করেছে ফাতেমার জন্য, তোমার হাতে উঠে দিলাম। আমার ফাতেমা যেন তেন ফাতেমা নয়, আমি আমার ফাতেমাকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি। সুতরাং আলী আমার ফাতেমারে তুমি কষ্ট দিবা না। আলীর ওই কথাটা মনে পড়ে যায়। আলী মনে মনে ভাবতেছেন কোন কারণে ফাতেমা কাঁদে আমি জানি না। যদি আমার কারণে ফাতেমা কাঁদে আমি নবীর কাছে কি জবাব দিব? নবী দুনিয়ায় নাই, কবরে ঘুমায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাতেমা তোমার চোখের কোঠায় কেন পানি জানতে চায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন স্বামী রে আমি কোন কারণে কাঁদি যদি বলে দেই তুমি সহ্য করতে পারবা না। হযরত আলী বললেন ফাতেমা আমি তাও শুনতে চাই। ফাতেমা কাঁদে আর বলে স্বামী আলী আজকে রাতে বেলা একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নের ভিতরে তাকায় দেখি ঘুমের ঘরের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা মাস হয়ে যায় কবরে ঘুমিয়ে আছে। আজ পর্যন্ত কখনো আমার বাবারে দেখি নাই, কিন্তু ঘুমের ভিতরে স্বপ্নের মধ্যে তাকায় দেখি আমার বাবা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে কি যেন খোঁজাখুঁজি করতেছিলেন। আমি হঠাৎ করে বাবার হাতখানা ধরে বললাম বাবা আপনি ঘরের মধ্যে কাকে তালাশ করতেছেন, কি খুঁজতেছেন? আমার বাবা তখন বলে দেয় ফাতেমা আমি তো ঘরের ভিতরে কাউরে তালাশ করি না মা, তোমারই তালাশ করি। একটা মেসেজ দেওয়ার জন্য, একটা খবর দেওয়ার জন্য ফাতেমা 6টা দিন হয়ে যায় তোমার সাথে আমার দেখা নাই। তবে মা রে আজকে তুই স্বামী সন্তানের সঙ্গে সেহরি করবি, আমি বাবার সঙ্গে ইফতারি করবি একই থালার মধ্যে বসে। বলেন আল্লাহু আকবার। এতটুকুন মেসেজ দিয়ে আল্লাহর হাবিব বিদায় হয়ে চলে গেল। স্বপ্ন ভেঙে যায়। ও আলী আমার স্বপ্ন সাক্ষী দেয় আমি আর দুনিয়ায় বাঁচব না, ইন্তেকাল করব। এই কথাটা যখন বলে দিলেন আলীর সামনে, গাছের গোড়া কেটে দিলে যেমন গাছটা ঠাস করে জমিনে পড়ে যায়, হযরত আলী কাররামাল্লাহ আস্তে করে জমিনে চিত হয়ে গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করতেছেন। আমার পানের দরদে ভাইরা ঠিক ইন্দিবিন সময় 2 সন্তান হাসান আর হোসেন দেরি করেন নাই, মার কাছে এসেছেন, বাবার কাছে এসেছেন। দেখে মাও কাঁদে বাবাও কাঁদে। ছোট্ট সন্তান বোঝে না, মার কষ্ট দেখলে বাবার কষ্ট দেখলে সন্তানদের কষ্ট জোরে বলেন তো আছে না নাই? জোরে বলেন হয় কি হয় না? পৃথিবীর মায়া ভুলে আমাকে একা করে চলে গেলে মা গো, জানে আর আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে
ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। কষ্ট করিয়া মা গর্ভে ধরিয়া কত জ্বালা সয়েছ মা নিদ্রা ছাড়ি। জানিয়ার আসবে না সোহাগ মাখা মুখে, খোকা বলে ডাকিতে আমাকে। হে দয়াময় জান্নাত দিও আমার মাকে। সবাই বলেন আমিন। ও আল্লাহ, জানি না কার মা নাই বাবা নাই কবরে ঘুমাই, ও আল্লাহ ওই মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন। চিৎকার মেরে পড়েন আমিন। হযরত ইমাম হাসান হুসাইন যখন কাঁদে, বাবা তুমি কেন কাঁদো, তোমার কি হয়েছে জানতে চাই। মা কেন কাঁদে? মা কথা বলে না, বাবা আলী কথা বলে না। শেষ পর্যন্ত ফাতেমা সান্ত্বনা দিয়ে বলে, বাবা তোমরা তোমাদের মা বাবাকে ডিস্টার্ব করিও না, তোমাদের নানার কবরের কাছে চলে যাও। দুইটা সন্তান বের হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দেয় ফাতেমা, বলে স্বামী দুনিয়াতে এসেছি, তুমিও চলে যাবা আমিও চলে যাব, কেউ থাকতে আসে নাই। তবে আলী রে, আমি তোমাকে কয়েকটা কথা বলতে চাই, বলো আমার কথা তুমি পালন করবা কিনা, মানবা কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতেমা বলো কোন কথা। ফাতেমা বলেন, আলী আমি যখন দুনিয়া ছাড়বো, দুনিয়া ছেড়ে চলে যাব, এই মক্কা মদিনায় তন্ন তন্ন করে খুঁজে যেই মহিলারে তোমার পছন্দ হয় সেই মহিলারে তুমি বিবাহ করবা, অসুবিধা নাই। আর আমার 2 নম্বর বক্তব্য হলো, ইমাম হাসান হুসাইন তো এতিম হয়ে গেল, মার আদর আর তারা কখনো পাবে না, মার ভালোবাসার কখনো তারা পাবে না। আলী সপ্তাহে একটা দিন আমার সন্তান হাসান হুসাইনের জন্য বরাদ্দ করবা। আর আমার 3 নম্বর বক্তব্য হলো, আলী আমি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলে আমার মৃত্যুর খবর যেন দুনিয়ার কোনো মানুষের কাছে চলে না যায়। আমার প্রাণপ্রিয় দরদি ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন আর বলছেন, ও ফাতেমা, ও ফাতেমা তোমার 1 নম্বর কথা মানবো, 2 নম্বর কথা মানবো, কিন্তু 3 নম্বর কথা আমি মানতে পারছি না। ফাতেমা তুমি নবীর কন্যা, জান্নাতি মহিলাদের সর্দার হযরতে ফাতেমা, জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হুসাইন তার মা। অথচ এত দামি একটা মহিলা দুনিয়া থেকে বিদায় হবে, মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষ জানবে না। কোন কারণে, কি কারণে আমি জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমি আব্বার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আব্বাজান আজ থেকে কোনোদিন বেপরদায় চলবো না। আর আল্লাহর ভালোবাসা পেতে হলে অবশ্যই নবীকে অনুসরণ করতে হবে, নবীর কথাগুলোকে মানতে হবে। সেই দিন আমি বাবাকে ওয়াদাবদ্ধ করেছিলাম, আব্বাজান আমি তোমার হাতে হাত থেকে ওয়াদা দিলাম, আমি কোনোদিন বেপরদায় চলবো না। স্বামী আমার, আমি যখন ইন্তেকাল করব, মৃত্যুর সংবাদটা যখন মানুষের কাছে পৌঁছে যাবে, হাজার হাজার মানুষ আমার জানাজায় অংশগ্রহণ করবে, আমি জীবনে কোনোদিন বেপরদায় চলি নাই, এমনকি আমার হাতের আঙ্গুল পর্যন্ত দুনিয়ার বেগানা পুরুষ দেখে নাই। কিন্তু স্বামী আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পর হাজার হাজার মানুষ যখন জানাজার নামাজে আসবে, তারা তো দেখবে ফাতেমা কেমন মোটা ছিল, ফাতেমা কেমন চিকন ছিল, ফাতেমা কেমন লম্বা ছিল, কেমন খাটো ছিল। স্বামী আমার কবরে যাওয়ার আগেও তো আমার পর্দার খেলাফ হয়ে যায়, অথচ আমি আমার নবীকে ওয়াদা দিয়েছি কোনোদিন বেপরদায় চলবো না। এ কারণেই বলে, স্বামী আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষের কাছে তোমরা পৌঁছাবে না। ও মায়েরা, ফাতেমা তো একজন মহিলা, খাদিজাও তো একজন মহিলা,
মারে পৃথিবীতে আল্লাহ পাক দুইজন নারীকে সবচাইতে সৌন্দর্য দান করেছিলেন, তার মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। আল্লাহর হাবিব বলেন, আমি যখন ফাতেমার দিকে তাকাই আমি আমার পলকটা ফিরাতে পারি না, কারণ আমার আমেনার যেমন সুন্দর চেহারা ছিল, আমার গর্ভধারিণী মা আমেনার যেমন চেহারা সুন্দর ছিল, ঠিক সেম সৌন্দর্য আল্লাহ পাক আমার ফাতেমাকেই দান করে দিয়েছে। এত সুন্দর চেহারার অধিকারী একজন মহিলা জীবনে কখনো ব্যাপারটাই চলেন নাই, যার কারণে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিলেন। মাগো সেই ফাতেমা মৃত্যুর পরে ব্যাপারটাই চলতে চায় না, যার কারণে বলে স্বামী আলী মৃত্যুর সংবাদ মানুষের কাছে দিবা না। হযরত আলী মৃত্যুর সংবাদ কাউকে দিলেন না। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাতেমা দুনিয়া থেকে বিদায় হলেন। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হলো, আপনাদেরও বিদায় হওয়ার পালা। জোরে বলেন তো আছে না নাই? ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, যেদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ভুলবে তোরে দুনিয়ার আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন। ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন। কথা বলেন, কথা ঠিক কেনা? দুনিয়া প্রেন্তেকার করবেন তো চোখ বন্ধ হয়ে যাবে, কেউ আপনার জন্য কাঁদবে না, দুই একদিন কাঁদবে, চোখের পানি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? ও যুবক তুমিও কবরে যাত্রী, আমি বক্তা, আমিও তো কবরে যাত্রী। মাগো আপনারাও তো কবরে যাত্রী, সবাইকে একদিন কবরে যেতে হবে। তবে কবরের মাল সামানা প্রস্তুত করে কবরে যেতে হবে, তাহলে কবরটা হবে জান্নাতের টুকরা। আর যদি কবরের মাল সামানা প্রস্তুত করে না নিয়ে কবরে যেতে পারি, কবরটা হবে জাহান্নামের টুকরা। হযরতে ফাতেমা ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। হযরত আলী সমস্ত কাজ সমাপ্ত করলেন, গোসল বানালেন, কাফনগুলো পরালেন। দুইজন সন্তান হাসান আর হুসাইন নিজে হযরতে আলী হাজলার মধ্যে করে উঠালেন নিজের বিবির লাশটারে। হযরতে ফাতেমাকে হাজলার মধ্যে উঠালেন, কবর পর্যন্ত নিয়ে যাবেন। আমার প্রাণের ভাইরা বলবেন তো একটা আওয়াজ করে, একটা হাজলার খাটিয়া ধরবার জন্য কমপক্ষে কয়টা লোকের প্রয়োজন পড়ে? জোরে বলেন কয়টা? কিন্তু সেখানে তো 4 জন লোক ছিল না, মাত্র 3টা লোক। হযরত আলী, হাসান আর হুসাইন, আর একজন খাটিয়া ধরবে এমন কোনো মানুষ নাই। আর ফাতেমা ওসিয়ত করেছে, স্বামী মৃত্যুর সংবাদ দুনিয়ার কোনো মানুষ জানবে না। আলীও কাঁদে, হাসান হুসাইন কাঁদে। মার লাশটাকে কিভাবে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে? প্রতিমধ্যে রাতের অন্ধকারে সাদা ধবধবে পোশাক পরিহিত একজন ব্যক্তি লাঠির উপরে ভর করে আসতেছেন। হযরত আলীর কাছে আসলেন। আলী বললেন, কে তুমি? কি তোমার পরিচয়? মৃত্যুর সংবাদ তো তোমার দেওয়া হয় নাই। ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, আলী আমার দিকে তাকায় দেখো, আমি বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ সাহাবা, যে সবসময় রাসূলের কাছে কাছে থেকেছি। আমি হলাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আমি যখন ঘুমায় গেছি, ঘুমের ঘরের ভিতরে আল্লাহর হাবিব আমার ডাক দিয়ে বলে, হে আবু যর, আমার কন্যার লাশ কবর পর্যন্ত যায় না, আর তুমি ঘুমাও, জলদি করে যাও, খাটলি ধরার মতো আর কোন একজন ব্যক্তির প্রয়োজন। আল্লাহর হাবিবের দাওয়াত পেয়ে আমি ছুটে এসেছি। আলী আলী আলী, আর দেরি নয়, লাশটার চলনা কবর পর্যন্ত নিয়ে যাই। 4 জন মিলে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। লাশটাকে কবরের পাশে রেখে দেওয়া হলো। সিরাতের কিতাবের ভিতরে আসছে, হযরতে আবু যর গিফারি আঙ্গুল তুলে কবরকে লক্ষ্য করে বলতেছেন, এই কবর, তুই কি জানিস তোর ভিতরে কাকে রাখা হবে?
জান্নাতে যুবকদের সরদার হাসান হুসাইনের মা, জান্নাতি মহিলাদের সরদারিনী যিনি হবেন হযরতে ফাতেমা। বিশ্বনবী যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই হতো না, তার একমাত্র কন্যাকে তোর ভিতরে রাখতেছি। কবরদার মাটি কবর, সেই মহিষী নারী ফাতেমার সাথে কখনো দুরাচরণ করবা না। এই কথাটা বলতে দেরি হয়েছে, এই কথাটা বলতে দেরি হয়েছে। কবরের জবান খুলে যাইতে দেরি হয় নাই। কবর ডাকতে বলে, আবু যর, তাহলে তুমিও শুনে রাখো, আমি কবর নবীর কন্যা বুঝি না, জান্নাতি মহিলাদের সরদারিনী বুঝি না, জান্নাতি যুবকদের সরদারের মা বুঝি না। আমি কবর তাকে চিনি যার ঈমান ভালো আছে, যার আমল আছে, আমি তাকেই চিনি। যার ঈমান আছে, আমল আছে, কবরে আসবে। আমি কবরটা তার জন্য প্রশস্ত করে দেব, তার সাথে সদাচরণ করব। কিন্তু যার ঈমান নাই, আমল নাই, আমি কবর এমন একটা চাপ দিব, ডান পাজরের হাড়গুলো বাম পাজরে চলে যাবে, আবার বাম পাজরের হাড়গুলো ভেঙে গুড়ে তছনছ হয়ে বাম পাজরে লাগবে। আমার প্রাণের ভাইয়েরা, আমার বন্ধুরা, এরপরে ফাতেমাকে কবরস্থ করা হলো। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এইভাবে নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কথার অনুসরণ করেছে, কোরআন হাদিসের অনুসরণ করেছে, পর্দা মেনেছে, যার কারণে আল্লাহ দুনিয়াতেই তাকে জান্নাতি সার্টিফিকেট দান করেছেন। ঠিক কিনা? আমরাও যদি পর্দা মানতে পারি, নবীকে অনুসরণ অনুকরণ করতে পারি, নবীর সুন্নতের ইত্তেবা করতে পারি, ও দুনিয়ার মুসলমানেরা নবীর সুন্নতের অনুসারী হয়ে যদি নবীকে ভালোবাসতে পারি, মোহাব্বত করতে পারি, আল্লাহর কসম, আপনি কানা হতে পারেন, ন্যাংলা হতে পারেন, লুলা হতে পারেন, মানুষের কাছে আপনার চার পয়সার দাম নাও থাকতে পারে, কিন্তু যেই দেহে রসুলের জন্য জায়গা একখানে রেখেছেন, ওই বডিটার দাম আল্লাহ তাআলার এত বেশি বেড়ে যায়, কবর থেকে শুরু করে আমার আল্লাহ রব্বুল আলামিন সর্বোচ্চ রহমতের কোলে উঠায় নিয়ে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহু আকবার বলেন।